খবর শুনছেন আশা নিউজ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খবরের শুরুতেই সংবাদ শিরোনাম। এবার বাড়িতে বসে লাইভ দেখা যাবে। শুরুতেই মাস্টার স্ট্রোক শুভেন্দুর, কাঁপছে বিরোধীরা। নওশাদের একের পর এক মন্তব্যে হাসলেন শুভেন্দু, টেবিল চাপড়ালেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় তুমুল চর্চা। আমার ঘরের বাইরেই অত্যাচার, শান্তিনিকেতন সেলফি জোন নিয়ে বিস্ফোরক অভিষেক। মসনদে বসতেই শুভেন্দু সরকারের বড় ধাক্কা, তিলজলা কাণ্ডে করা নির্দেশ কলকাতা হাইকোর্টের। কালীঘাটে মমতার ডাকা বৈঠকে অনুপস্থিত একাধিক সাংসদ, এলেন না দেব, কোয়েল বাবুলো। রাজাবাজারে নামাজ ঘিরে তুমুল উত্তেজনা, পুলিশের সঙ্গে সংঘাত, নামল আধা সেনা। আদালতের নির্দেশও মানা হয়নি, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর গুড়িয়ে দেওয়া হলো গড়িয়ার ক্লক টাওয়ার। রাস্তাতে নামাজ পড়ব, পুলিশের সঙ্গে অন্য যুবকদের ব্যাপক সংঘর্ষ, উত্তাল রাজাবাজার। বিধানসভায় কুণাল শুভেন্দু মুখোমুখি, জিতে গেলেন তো, এক মন্তব্যে থমকে গেল সবাই। প্রথমে বহিষ্কার, তারপর 48 ঘন্টার মধ্যে বিজেপি কর্মী গ্রেপ্তার, রাজনৈতিক মহলে শোরগোল। 2 আইপিএসকে জেলে ঢুকিয়েছিলাম, পুলিশকে করা হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। যারা যাওয়ার চলে যান। বিপর্যয়ের পর কালীঘাটে চরম ক্ষোভে ফেটে পড়লেন মমতা। তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে করা হুঁশিয়ারি চীনের, বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। তৃণমূলের বহু নেতাকর্মী ঘরছাড়া, বিস্ফোরক অভিযোগ, সুহনদেবের শর্ত সাপেক্ষে ঘরে ফেরাতে রাজি শুভেন্দু। হরমুজের কাছে বড় হামলা, ওমান উপকূলে ডুবে গেল ভারতীয় পতাকাবাহী জাহাজ, কড়া বার্তা বিদেশ মন্ত্রকের। আরজিকর ফাইল খুলতে কম্পন লালবাজারে, 3 আইপিএসকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, নজরে মমতা। জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়েকে সরানো হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব থেকে, আশুতোষ কলেজে ফেরার নির্দেশ। আর মাত্র 24 ঘন্টা বন্ধ হতে পারে রুশ তেল আমদানি, ভারতে কি বাড়বে পেট্রোল ডিজেলের সংকট। তিলজলায় বুলডোজার অ্যাকশন ঘিরে উত্তেজনা, ঘটনাস্থলে পৌঁছে ক্ষমতা দম্ভ নিয়ে বিস্ফোরক নওশাদ। হরমুজ দিয়ে জাহাজ চলাচলের সবুজ সংকেত, আমেরিকাকে করা বার্তা ইরানের বিদেশ মন্ত্রীর। মমতার জেলের ঘানি টানিয়ে ছাড়ব, বিস্ফোরক দাবি তাপস রায়ের, ইডি পাঠানো নিয়ে বড় অভিযোগ। টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা, আরজিকর কাণ্ডে 3 আইপিএস অফিসারের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপ। কেন এই আক্রমণ, ভোটে ভরাডুবির পর বিস্ফোরক অভিষেক, তৃণমূল কর্মীদের বড় বার্তা। বেজিংয়ে ধুন্ধুমা, ট্রাম্প জিনপিং বৈঠকের আড়ালে নিরাপত্তা রক্ষীদের হাতাহাতি, উত্তপ্ত পরিস্থিতি। যিনি বাইরে তৈরি করবেন তিনি ঠিক করবেন ইটবালি সিমেন্ট, উত্তর দমদমের বিধায়কের কড়া বার্তা। উত্তরপ্রদেশের ধাঁচে এবার বাংলায় বড় পদক্ষেপ, সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে আমজনতা। বিশ্বজুড়ে তোলপাড়, ট্রাম্পের এক দাবিতে কাঁপছে ইরান, নতুন সমীকরণ আমেরিকা চীনের। 2 পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন, অভয়ের ফাইল খুলতেই বড় অ্যাকশন, নজরে মমতাও। আসছে ইসলামিক ন্যাটো, পাকিস্তানকে ঘিরে নতুন জোটে বাড়ছে ভারতের উদ্বেগ। মুর্শিদাবাদের পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, জালে 3 মোস্ট ওয়ান্টেড, কাঁপছে অপরাধ জগৎ। ইরানে 440 কেজি ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের বিস্ফোরক স্বীকারোক্তি, কেন এত মরিয়া আমেরিকা। কুণালের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়, কাকে এঁচড়ে পাকা বলে কটাক্ষ তাপস রায়ের। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের সম্পত্তি দেখে চোখ কপালে রাজ্যবাসীর, কত কোটি টাকার মালিক জানেন। জেলে বন্দীদের কাছে ফোন, তিলোত্তমা কাণ্ডে বড় সিদ্ধান্ত শুভেন্দুর, সাসপেন্ড 2 কর্তা। আরব আমিরশাহিতে মোদি ম্যাজিক, ভারতকে $500 কোটি উপহার, সই বড় প্রতিরক্ষা চুক্তি। চন্দ্রনাথ রথ খুনে বড় আপডেট, 1 মাস ধরে মধ্যমগ্রামে লুকিয়েছিল আততায়ীরা, ব্যবহার করত সিগন্যাল অ্যাপ। আকাশপথে ভারতের ব্রহ্মাস্ত্র, 114 ঘাতক বিমানের মেগা ডিলে কাঁপবে চীন পাকিস্তান। আরজিকর কাণ্ডে বড় অ্যাকশন, একসঙ্গে সাসপেন্ড আইপিএস ইন্দিরা, বিনীত অভিষেক, শুরু তদন্ত। বিধানসভা কাঁদে, স্পিকার নির্বাচন ঘিরে সিপিএম বিধায়কের তাত্ত্বিক বিস্ফোরণ। হরমুজ দিয়ে সব জাহাজ চলতে দেবে ইরান, গুরুত্বপূর্ণ ঘোষণা বিদেশ মন্ত্রীর। উন্নাও কাণ্ডে সুপ্রিম কোর্টের বড় ধাক্কা, কুলদীপ সেঙ্গারের জামিন বাতিল, ফের জেলে দাপুটে নেতা। 10 ঘন্টার ম্যারাথন জেতার পর গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর চঞ্চল খাঁড়া। বিধানসভা নতুন স্পিকার রথীন্দ্র বসু, শুভেচ্ছা জানালেন প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অবৈধ গরু পাচার রুখে দিলেন রেখা পাত্র, হিঙ্গলগঞ্জ ফেরিঘাটে বিজেপি বিধায়কের কড়া পদক্ষেপ। সোমবারে কি 42% ডিএ ঘোষণা, নবান্ন বৈঠকের আগে সরকারি কর্মীদের জন্য বড় সুখবরের ইঙ্গিত। এরপর দেখে নেব বিস্তারিত খবর।
প্রেসিডেন্সি সংশোধনাগারে আচমকা তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল প্রশাসন। জেলের ভেতরে বন্দীদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 23টি মোবাইল ফোন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। অভিযোগ, জেলের ভেতর থেকে অপরাধ চক্র পরিচালনা, বাইরের দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ এবং নানা বেআইনি কাজের নির্দেশ দেওয়া হচ্ছিল। সূত্রের খবর, সম্প্রতি একাধিক অপরাধমূলক ঘটনার তদন্তে উঠে আসে যে জেলের ভেতর থেকেও মোবাইল ব্যবহার করে যোগাযোগ রাখা হচ্ছে। এরপরে উচ্চ পর্যায়ের নির্দেশে প্রেসিডেন্সি সংশোধনাগারে হানা দেয় বিশেষ টিম। তল্লাশি চালিয়ে বিভিন্ন ওয়ার্ড এবং বন্দীদের জিনিসপত্র থেকে একের পর এক মোবাইল উদ্ধার হয়। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বলে খবর। জেলের ভেতরে কিভাবে এত মোবাইল ঢুকলো, কারা সাহায্য করলো এবং কোন জেল কর্মীর যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে কয়েকজন কর্মীকে নজরে রাখা হয়েছে বলে সূত্রের দাবি। প্রশাসনের মতে, জেলের ভেতর থেকে বসে অপরাধ চক্র চালানোর প্রবণতা রুখতে আরও কঠোর নজরদারি করা হবে। বাড়ানো হতে পারে সিসিটিভি নজরদারি, কড়া চেকিং এবং বিশেষ স্ক্যানিং ব্যবস্থা। গোটা ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। লোকসভা ভোটে খারাপ ফলাফল এবং দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভের আবহে কালীঘাটের বৈঠকে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে দাবি, তিনি স্পষ্ট ভাষায় বৈঠকে বলেন, যারা যেতে চান চলে যান। যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। খবর অনুযায়ী, সাম্প্রতিক নির্বাচনে বেশ কিছু এলাকায় আশানুরূপ ফল না হওয়ায় দলের সাংগঠনিক দুর্বলতা, গোষ্ঠীদ্বন্দ্ব এবং নেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বৈঠকে উপস্থিত একাধিক সাংসদ, বিধায়ক ও জেলা নেতৃত্বকে সতর্ক করে তিনি জানান, দলের ভেতর থেকে বিরোধিতা বা নিষ্ক্রিয়তা বরদাস্ত করা হবে না। এছাড়াও তিনি অভিযোগ করেন, কিছু নেতা শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ দেখছেন এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছেন। দলকে শক্তিশালী করতে মাঠে নেমে কাজ করার নির্দেশ দেন তিনি। সূত্রের খবর, বৈঠকে কয়েকজন অনুপস্থিত নেতার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্তব্যের মাধ্যমে দলকে কঠোর বার্তা দিতে চেয়েছেন মমতা। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মীদের সক্রিয় করার লক্ষ্যে এই অবস্থান বলে মনে করা হচ্ছে। এদিকে বিরোধীরা দাবি করছে, এই মন্তব্য থেকে বোঝা যাচ্ছে তৃণমূলের ভেতরে অসন্তোষ বাড়ছে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, দল ঐক্যবদ্ধ রয়েছে এবং সংগঠনকে আরো শক্তিশালী করতেই এই কড়া বার্তা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একাধিক হামলার চেষ্টার প্রসঙ্গ তুলে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রীর কনভয়ের আকার ছোট করা এবং নিরাপত্তা ব্যবস্থায় কিছু পরিবর্তন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক প্রাক্তন প্রধান। প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি, জঙ্গি সংগঠনের সক্রিয়তা এবং বিশ্ব নেতাদের উপর বাড়তে থাকা হামলার প্রবণতার কারণে ভারতীয় গোয়েন্দা মহলে সতর্কতা বাড়ানো হয়েছে। বিশেষ করে ট্রাম্পের উপর হামলার চেষ্টা নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু হওয়ার পর ভারতের ভিভিআইপি নিরাপত্তা নিয়েও নতুন করে মূল্যায়ন চলছে বলে দাবি। প্রাক্তন গোয়েন্দা আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা কোনোভাবেই হালকা করে দেখা উচিত নয়। কনভয় ছোট করার সিদ্ধান্ত নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও ইঙ্গিত দিচ্ছেন তিনি। যদি কেন্দ্রীয় সরকার বা নিরাপত্তা সংস্থার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। তাদের নিরাপত্তা বলয় বিশ্বের অন্যতম শক্তিশালী হিসেবে ধরা হয়। রুট স্যানিটাইজেশন, বহুস্তরীয় নিরাপত্তা বলয়, ড্রোন নজরদারি এবং গোয়েন্দা ইনপুটের ভিত্তিতে প্রধানমন্ত্রীর সফর পরিচালিত হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপর হামলার ঘটনা সামনে আসায় ভারতের নিরাপত্তা ব্যবস্থা আরও সতর্ক হচ্ছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নানা দাবি বা জল্পনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।